إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা করছে, এটা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সম্মানিত শিক্ষার্থীবৃন্দরা, আমাদের গত ক্লাসে আদ-দারসুস সাদিস আশর অর্থাৎ 16তম পাঠের একটা বাব শেখানো হয়েছিল, বাবুল ইফতিআল, আলিফ ইতিসামু, এটা দিয়ে গর্দানও টানা হয়েছিল, যার অর্থ হচ্ছে মৃদু হাসা। তো এখান থেকে আজকে আমরা একটু পড়া শুনবো, তারপরে ইনশাআল্লাহ সামনে বাড়বো। মিনহাজ ভাই শুরু করতে পারেন। ইয়াবতাসিমু আত-তিফলু ফি হুদনি এখান থেকে। যে আমি একবার একটু শুনে নেই, একটু শুনতে চাচ্ছি, মানে আমি একটু ক্লিয়ার হই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রফিক ভাই শুরু করুন। শিখতে চেষ্টা করছি। যে আমি আগে একটু শুনে নিতে চাই ওস্তাদ জি, একটু ক্লিয়ার হতে চাই। জি জি, আচ্ছা ঠিক আছে, রফিক ভাই শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াবতাসিমু আত-তিফলু ফি হিদনি উম্মিহি, শিশুটি মৃদু হাসলো তার মায়ের কোলে। ইয়া ওয়ালাদু যায়নাব, ইয়া ওয়ালাদা যায়নাব, হে যায়নাবের ছেলে, ইগতাসিল কুল্লা ইয়াউমিন, তুমি গোসল করবে প্রত্যেক। ইয়া ওয়ালাদা যায়নাব, যায়নাব কেন হলো? পেশ কেন হলো? দেখি ওই গয়রে মুনসারিফ না ওস্তাদ জি? তো গয়রে মুনসারিফ এটা কোন জায়গায়, মানে কি হওয়ার কথা ছিল? এটা যায়নাবের শেষে বাটা কি হওয়ার কথা ছিল, কি হইছে? এখানে জের হওয়ার কথা ছিল। তো জের হওয়ার কথা থাকলে কি পেশ হয় নাকি জবর হয় গয়রে মুনসারিফ? তাহলে জবর হবে। ইয়া ওয়ালাদু যায়নাবা, হে যায়নাবের ছেলে, ইগতাসিল কুল্লা ইয়াউমিন, তুমি গোসল করবে প্রত্যেক দিন। ওয়া আসবাহ ফিন নাহরি, এবং সাঁতার কাটবে নদীর মধ্যে। ওয়ালা তাবতাইদ আনিশ শাতি, কিন্তু তীর থেকে দূরে যাবে না। ইবতাআদা যাওরাকু আনিশ শাতি ফাগরিকা যাওরাকু মা সাহিবিহি, ইবতাআদা, নৌকাটি তীর থেকে দূরে গেল, ফলে নৌকাটি ডুবে গেল তার সঙ্গী সাথী নিয়ে। লা তাকরাবি ইয়া ফাতিমা, লা তাকরাবি, তারপরে মিনান নার, লা তাকরাবি ইয়া ফাতিমা, তো হে ফাতেমা, তুমি নিকটবর্তী হবে না জাহান্নামের। ইকতারাবা হাযা তিফলু মিনান নারি, এই শিশুটি পৌঁছে গেল জাহান্নামের কাছে। মানে আগুনের কাছে বলবো, জি আগুন বলেন। মানে ওই যে আন্নার মানে জাহান্নাম, তো এই জন্য বলছিলাম আর কি। ইকতারাবা হাযা তিফলু মিনান নার, এই শিশুটি পৌঁছে গেল আগুনের কাছে। ফাহতারাকাত ইয়াদাহু, ফলে তার হাত পুড়ে গেল। ইহতারিকু কলবুল হাসিদি বিনারিল হাসাদি, হিংসুকের অন্তর পড়ে হিংসার আগুন দ্বারা। আরাদা রাশিদুন আন ইয়াগতাসিলা, রশেদ চাই গোসল করতে। ফানাজালা ফি মাইল হাউজ, ফলে সে হাউজের পানির মধ্যে নামলো। নাজালা রাশিদুন ফি মাইল হাউজি লিয়াগতাসিলা, রাশেদ নামলো হাউজের পানির মধ্যে গোসল করার জন্য। ইয়া ফাতিমাতু আতুরিদিনা আন তাগতাসিলিল আনা,
তুমি কি এখন গোসল করতে চাও? উদখুলিল হাম্মামা লিতাগতাসিলি বিল মাইস সাখিনি। তাহলে তুমি গোসলখানায় প্রবেশ করো গরম পানি দ্বারা গোসল করার জন্য। লান আকতারিব লান লাই আকতারিবা লান আকতারিবা মিনান নার। তুমি আগুনের নিকটবর্তী, আমি কখনোই আগুনের নিকটবর্তী হব না। লিআন্নি আখাফান নার, কারণ আমি আগুনকে ভয় পাই। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, হাল কুনতি তাখিতিনা সাওবাকি বিয়াদিকা, মানে তুমি কি তোমার নিজের হাতে তোমার কাপড় সেলাই করতে চাও? কুনতু আদুরুসুল লুগাতাল আরাবিয়াতা ফি মাদ্রাসাতিল মাদিনাতি। আমি মাদ্রাসাতুল মাদিনাতে মানে আরবি ভাষা পড়ছিলাম। কুনতু মানে কি উস্তাদ জি, পড়তাম না পড়ছিলাম এরকম হবে এটা? পড়তাম মানে আমি মাদ্রাসাতুল মাদিনাতে আরবি ভাষা পড়তাম। কানাত ফাতিমাতুস সাগীরাতু তাগতাসিল ফি মাইল হাউজি ওয়া তাসবাহ কুল্লা ইয়াউমিন। ছোট ফাতেমা যখন ছোট ছিল তখন সে হাউজের পানির মধ্যে গোসল করত এবং প্রত্যেকদিন সাঁতার কাটতো। কুমতা ইয়া লাইলা তাবতাসিমিনা দাইমান, হে লাইলা তুমি তো সর্বদা মুস্কি হাসতে। ফালিমাযা লা তাবতাসিমিনা আনা, এখন কেন হাসো না? মাউল হাউজি সাফিন, হাউজের পানি স্বচ্ছ। কানা মাউল হাউজি সাফিয়ান, হাউজের পানি স্বচ্ছ ছিল। আস-সামাউ সাফিয়াতান, আকাশটি পরিষ্কার মানে স্বচ্ছ। কানাতিস সামাউ সাফিয়াতান, আকাশটি পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল। ফি কালামুল্লাহি নূরুন, আল্লাহর কালামের মানে কথার মধ্যে নূর আছে। ইন্না ফি কালামুল্লাহি নূরুন, নিশ্চয় আল্লাহর কথা। জি উস্তাদ জি, আবার বলুন। ইন্না ফি কালামুল্লাহি নূরুন, কালামিল্লাহি নূরুন, নিশ্চয় আল্লাহর কথার মধ্যে নূর আছে। ইয়াতাকাল্লামু আখু রাশিদিন, আমি কথা বলতে চাই। আমি কথা আখু রাশিদিন, রশিদের ভাই, মা সাদিকাহু বিল লুগাতিল আরবিয়া, আমি রশিদের ভাইয়ের সাথে আমি কথা বলতে চাই। আখু রাশিদিন, আমি রশিদের ভাইয়ের সাথে কথা বলতে চাই। মা সাদিকাহু, এবং তার বন্ধুর সাথে বিল লুগাতিল আরবিয়া, আরবি ভাষায় আমি তার বন্ধুর সাথে এবং রশিদের ভাইয়ের সাথে কথা বলতে চাই। আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা'a সাদিকাহু বিল লুগাতিল আরবিয়্যা। আবার বলুন। আমি রাশেদের ভাইয়ের সাথে কথা বলবো, মা'a সাদিকাহু বিল লুগাত, এবং তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলবো বা বলতে চাই। ইয়াতাকাল্লামু, হ্যাঁ। ইন্না আখা রাশিদিন ইয়াতাকাল্লামু মা'a সাদিকাহু বিল লুগাতিল আরবিয়্যা। ইয়াতাকাল্লামু এটার অর্থ কি আমি নাকি? মানে আমি ইয়াতাকাল্লামু আফু রাশিদিন, এখানে এটা কি আমি হবে নাকি? না, আবার বলুন। জি, এই জিনিসটা একটু কনফিউশনে পড়ে গেলাম। আবার বলুন। মানে বলতে ইয়াতাকাল্লামু আখু রাশিদিন, মানে আমি বলছি যে আমি কথা বলতে চাই রাশেদের ভাইয়ের সাথে, মানে মিনহাজ ভাই বলছে এটা মানে আমি হবে কিনা, তাই ইয়াতাকাল্লাম নাকি সে কথা বলতে চাই? আপনি আবার আগে থেকে বলুন। ইয়াতাকাল্লামু আখু রাশিদিন, আমি বলছি যে আমি কথা বলতে চাই রাশেদের ভাইয়ের সাথে। রাশেদের ভাই কথা বলবে মা সাদিকাতি বিল লুগাতিল আরবিয়্যা, মানে রাশেদের ভাই
কথা বলবে সদিকহু মানে তার বন্ধুর সাথেও, মানে সদিকহু আর সদিক উস্তাদ এটার মা অর্থ কি সদিক দাঁড়াচ্ছে? এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব। ও মানে তাহলে সে সেটাই তো কথা বলতে চায়, ইয়াতাকাল্লামু আখু রাশিদিন, সে জি জি। রাশেদের ভাইয়ের সাথে কথা বলতে চায়, এরকম হবে উস্তাদ? না না না, রাশেদের ভাই এখানে ফাইল। জি, আখু রাশিদিন ইয়াতাকাল্লামু, তাহলে রাশেদের ভাই কথা বলবে মা সাদিকিহি, তার তার বন্ধুর সাথে বিল লুগাতিল আরাবিয়্যা, বিয়াত, তাই না? আরবি ভাষায় কথা বলবে, এরকম কিছু হবে তো আমার কাছে মনে হচ্ছে। জি জি এরকমই। তাহলে ইয়াতাকাল্লামু আখু রাশিদিন মা সাদিকহু বিল লুগাতিল আরাবিয়্যা, মার পরে কি সদিক হবে? মা সদিকিহি হবে। এই মা কি হরফে জর হবে এটা? মা হরফে জর, জি বা মুযাফফর। ও তাহলে মা সাদিকিহি, তাহলে রাশেদের ভাই কথা বলতে চায় তার বন্ধুর সাথে আরবি ভাষায়। আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যা, যে মানে ওই যে রাশেদের ভাই কথা বলতে চায় তার বন্ধুর সাথে আরবি ভাষায়। ইন্না আখা রাশিদিন, নিশ্চয় রাশেদের ভাই ইয়াতাকাল্লামু মা সাদিকিহি, কথা বলবে তার বন্ধুর সাথে বিল লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষায়। কানা আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল লুগাতিল আরবিয়্যা, রাশেদের ভাই কথা বলতেছিল তার বন্ধুর সাথে আরবি ভাষায়। ইন্না আখা রাশিদিন কানা ইউকাল্লিমুন নাসা বিল আরবিয়্যা, নিশ্চয় রাশেদের ভাই মানুষের সাথে কথা বলে তার আরবি বন্ধুর ভাষায়। সাথে, তার বন্ধুর সাথে। ইউকাল্লিমু মানে কথা বলবে। মা মা সাদিকিহি সদিকিহি না, না, তার তার বন্ধুর বন্ধুর সাথে সাথে না। না। না এখানে যে লাস্টে আর ওটা নিয়ে তো উস্তাদ, যে ইন্না ও আখা আচ্ছা আচ্ছা, রাশিদিন, নিচেরটা আচ্ছা আচ্ছা, ইন্না আখা রাশিদিন বলুন আবার। ইন্না আখা রাশিদিন কানা ইউকাল্লিমুন নাসা বিল আরবিয়্যা, যে নিশ্চয় রাশেদের ভাই মানুষের সাথে কথা বলবে আরবি ভাষা দ্বারা, আরবি দ্বারা। মাশাআল্লাহ। জি জি, মিনহাজ মিনহাজ ভাই আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াবতাসিমু তিফলু ফি হিদনি উম্মুহু, শিশুটি তার মায়ের কোলে মুচকি হাসলো। ইয়া ইয়া ওয়ালাদু আজকে জাইনাব, হাসলো কেন হবে? এটা তো হে হাসে। জাইনাবের এটা ছেলে। তাবাসসামা, তাবাসসামা ইয়াবতাসিমু তাবতাসিমু না, ইয়াবতাসিমু এটা তো ফি'ল মুযারি, তাই না? ইবতাসামা ইয়াবতাসিমু না, ইয়াবতাসিমু এটা হাসছে না, হাসে। হাসে। ইগতাসিল কুল্লু ইয়াউমিন, ইগতাসিল কুল্লু ইয়াউমিন, ইগতাসিল কুল্লু হলে তো কুল্লুটাই ফাইল হয়ে গেল। ইগতাসিল কুল্লা ইয়াউমিন, তুমি প্রতিদিন গোসল করো। প্রতিদিনই গোসল করো। ওয়াসবাহ ফিন নাহারি ওয়ালা তাবতাইদু আনিশ শাতিই, কিন্তু নদীতে সাঁতার কাটো, কিন্তু নদীর তীরে যেও না। ইবতাআদা যাওরাকু আন শাতিই ফাগারিকা যাওরাকি মা সাহিবিহি। এখানে এই যে এই নতুন কিছু শব্দ আসছে, তো এগুলা অর্থগুলো আমি খুঁজে পাই নাই, এই জন্য অনেক কনফিউশনে পড়ে গেছি। যাওরাকুর অর্থ কি মনে আছে?
নাওরাকুন অর্থ নৌকা। মিনহাজ ভাই বলেন নৌকা। নৌকাটি দূরবর্তী ও নৌকাটি তার তীর থেকে দূরে সরে গেল এবং নৌকার যে লোক ছিল অর্থাৎ সাহিবহু সবকিছু নিয়ে সে ডুবে গেল আর কি। তার লা তাকরাবি ইয়া ফাতিমা। আচ্ছা বলেন বলেন। আচ্ছা ভিতরে এত আওয়াজ হচ্ছে কেন? একটু সবাইকে চুপ করতে বললে ভালো হতো। জি বলুন। لا تقتربي يا فاطمة বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকরাবি ইয়া ফাতিমা, তুমি যেও না নিকটবর্তী। لا تقتربي জি, লা তাকতারিবি ইয়া ফাতিমা, হে ফাতিমা তুমি নিকটবর্তী হও না মিনান নার, আগুনের। ইয়া ফাতিমা তু হবে একক ইয়া বচন ফাতিমা, মনে দেওয়া হয়েছে। জি জি তুমি আগুনের নিকটবর্তী হও না। ইকতারাবা হাদা তিফলু মিনান নারি ফাহতারাকাত ইয়াদাহু, শিশুটি আগুনের নিকটবর্তী হলো এবং হাত পুড়ে গেল। তার হাত পুড়ে গেল। জি, ইয়াহতারিকুল কলবা হাসিদিন বিন্নারি হাসাদা, তাহলে হিংসুকের হৃদয় হিংসার আগুনে পড়ে। আরাদা রাশিদুন আই ইয়াগতাসিলু ফানাজালা ফিল মাইল হাউদ, রাশেদ আই ইয়াগতাসিলা ফানাজালা ফি মাইল হাউদি, রাশেদ গোসল করার ইচ্ছা করলো এবং হাউজের পানিতে নামলো। নাজালা রাশিদুন ফি মাই হাউদি লিয়াগতাসিলা, রাশেদ জি, তার মানে হচ্ছে রাশেদ গোসল করার জন্য হাউজের পানিতে নামলো। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, আতুরিদিনা আন তাগতাসিল আনা, তুমি কি আন তাগতাসিলিয়াল আনা, তুমি কি এখনো গোসল করতে চাও না? উদখুলিল হাম্মামা লিয়াগতাসিলি বিল মাইল সাখিনি বিল মাইস সাখিনি, তাহলে হাম্মামে প্রবেশ করো গোসল করার জন্য বিল মাইস সাখিনি। সাখিনি শব্দটা গরম পানি, ও গরম পানি দিয়ে গোসল, ও বিল মাইস সাখিনি মানে গরম পানি দিয়ে গোসল করো আর কি। হাম্মামের ভিতরে প্রবেশ করো এবং গরম পানি দিয়ে গোসল করো। লান আকতারাবা মিনান নার, আগুনের নিকটবর্তী হও না। লিআন্নি আখাফান নারি, কেননা আমি আগুনকে ভয় পাই। ইয়া ফাতিমা, হে ফাতিমা। আবার বলুন লান আকতারি, আবার বলুন লান আকতারি মিনান নার। জি উস্তাদ জি, ওই লাইনটা আবার বলুন লান আকতারি মিনান নার। ও লান আকতারিবা মিনান নারি,
আগুনের নিকটবর্তী হয়েও না। না না না, এখানে আমি হব না, আমি কখনোই আগুনের নিকটবর্তী হব না, যে আকতারিমান নারী, আমি আগুনের নিকটবর্তী হব না। লিআন্নি আখাফুন নার, কেননা আমি আগুন ভয় পাই। ইয়া ফাতিমাতু হাল কুনতু তাখিতিনা, কুনতু হবে তোমাকে ডাকছি আমি, তোমাকে ডাকার পর হাল কুনতু বলবো নাকি হাল কুনতি বলবো? ও হাল কুনতি, জি হাল কুনতি তাখিতিনা সাওবাকা বিয়াদিকা। বিয়াদিকি হয়, বিয়াদিকি হাল কুনতি তাখিতিনা সাওবাকি বিয়াদিকি, বিয়াদিকি সাওবাকি বিয়াদিকি। তাখিতিনা সেলাই করা আল খিয়াত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুমি কি তোমার হাত দিয়ে তোমার কাপড় সেলাই করতে? কুনতু আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা ফি মাদ্রাসাতিল মাদিনাতি, আমি শহরের মাদ্রাসায়, না 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 না, এখানে শহরের মাদ্রাসা মুখ্য না, মুখ্যটা হচ্ছে মাদ্রাসাতুল মদিনা, মানে আমি শহরের মাদ্রাসায় আরবি ভাষা শিখতাম, মানে পড়তাম। কানাত ফাতিমাতু সগীরাতু তাগসিলু ফি মাইল হাউদি ওয়া তাসবাহু কুল্লু ইয়াওমিন। ছোট ফাতেমা গোসল করত ফিল হাউদিল মাই, মানে হাউজের পানিতে গোসল করত, ওয়া তাসবাহু কুল্লু ইয়াওমিন, এবং প্রতিদিন সাঁতার কাটত। কুনতি ইয়া লাইলি তাবতাসিমিনা দাইমান, হে লাইলা, লাইলা হে লাইলা তুমি সর্বদাই মুচকি হাসো। ফালিমাদা লা তাবতাসিমিনাল আনা, কেন তুমি এখন মুচকি হাসো না? মাউল হাউদি সাফিন, মাউল হাউদি সাফিন মানে হচ্ছে হাউজের পানি হচ্ছে স্বচ্ছ, সাফিন গরম, স্বচ্ছ স্বচ্ছ, জি স্বচ্ছ। কানা মাউল হাউদি সাফিয়ান, হাউজের পানি গরম থাকতো আর কি, এরকম। আবার বলো। সাফিন শব্দের অর্থ কি গরম নাকি? ও আচ্ছা, মাউল হাউদি সাফিন, হাউজের পানি হচ্ছে স্বচ্ছ। কানা মাউল হাউদি সাফিয়ান, এবং হাউজের পানি স্বচ্ছ ছিল। আসসামাউ সাফিয়াতান, মানে আসমান হচ্ছে স্বচ্ছ। কানাতিস সামাউ সাফিয়াতান, আসমান স্বচ্ছ ছিল। ফি কালামিল্লাহি নূরুন, আল্লাহর কালামে মানে আল্লাহর কথায় আলো আছে। ইন্না ফি কালামিল্লাহি নূরান, নিশ্চয় আল্লাহ তাআলার কালামে নূর রয়েছে। ইয়াতাকাল্লামু
আখু রাশিদিন মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি। রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলবে। আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি। রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলবে। ইন্না আখা রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যা। নিশ্চয়ই রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলবে। কানা আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি। রাশেদের ভাই ইয়াতাকাল্লামু মা সাদিকিহি, রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলতো। ইন্না আখা রাশিদিন কানা ইউকাল্লিমুন নাসা বিল লুগাতিল আরাবিয়্যাতি। নিশ্চয়ই নিশ্চয়ই রাশেদের ভাই ইউকাল্লিমুন নাস, মানুষের সাথে কথা বলে আরবি ভাষায়। মাশাআল্লাহ। কথা বলবে আরবি ভাষায়, না কথা বলতো। আচ্ছা, কথা বলতো। কথা বলতো, কানা ইউকাল্লিমু, জি কথা বলতো, মাজি ইস্তিমরারি। মাশাআল্লাহ, ঠিক আছে। জি আমি যদি কি বলতে চাইছিলেন মিনহাজ ভাই, আবার বলুন। ওস্তাদ জি আমি যদি এই শব্দার্থগুলো যদি শিখতে চাই, এরকম কোন লুগাত আছে কিনা বা এরকম বই ডিকশনারি টাইপের কিছু আছে কিনা যদি আমাকে একটু বলতেন। আমি আমাকে একটু অনেক সময় শব্দার্থগুলো খুঁজে পাই না আমি। ক্লাসের পরে আমাকে একটু নক দিন। ইনশাআল্লাহ ওস্তাদ জি। বিসমিল্লাহির রহমানির রহিম। الدرس السابع عشر 17তম পাঠ বাবুল ইস্তিফআল। নতুন এই বাবের নাম হচ্ছে বাবুল ইস্তিফআল। বাবুল ইস্তিফআল এর একটি মাসদারের নাম হচ্ছে আল ইস্তিমালু। এর অর্থ হচ্ছে ব্যবহার করা। কোরআনে এই সমস্ত শব্দ এসেছে এবং আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে, দৈনন্দিন কাজে এই শব্দটা খুব ব্যবহার হয়। ব্যবহার করা, এই যে এখনই বললাম আল ইস্তিমালু। তো ইস্তামালা ইস্তামিলু, আমি এটার গর্দানটা একটু বলে দেই। ইস্তামালা সে ব্যবহার করেছে, ইস্তামালা তারা দুজন পুরুষ ব্যবহার করেছে। ইস্তামালু, ইস্তামালাত, ইস্তামালাতা, ইস্তামালনা, ইস্তামালতা, ইস্তামালতুমা, ইস্তামালতুম, ইস্তামালতি, ইস্তামালতুমা, ইস্তামালতুন্না, ইস্তামালতু, ইস্তামালনা। فعل مضارع গর্দান। يستعمل يستعملان يستعملون تستعمل تستعملان يستعملنا تستعمل تستعملان تستعملون تستعملين تستعملان تستعملنا استعملون استعملوا امر السجا استعمل استعملا استعملوا استعملي استعملا استعملنا نهي لا تستعمل لا تستعملا لا تستعملوا لا تستعملي لا تستعملا لا تستعملنا। একটা গর্দান টেনে দিলাম। এবার নিচের মাসদারগুলো থেকে একটা ফেল তৈরি করতে হবে। নিচে আরো কয়েকটি মাসদার দেয়া আছে, মাসদারগুলো আমরা একটু দেখি। আল ইস্তিগফার, আল ইস্তিগফার অর্থ মাফ চাওয়া। কোরআনে আছে না ইস্তিগফারের বিষয়টা। তারপরে নিচে আছে আল ইস্তিআম, খাবার চাওয়া। আল ইস্তিকবালু, স্বাগত জানানো বা অভিমুখী হওয়া।
অভিমুখী হওয়া অথবা স্বাগত জানানো উভয় অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, নিচে কিছু শব্দার্থ আছে। মিআতা মাররা 100 বার, মিআতুন এর অর্থ হচ্ছে 100, মিআতুন শব্দের অর্থ 100, আর মাররা মানে বার, মাররাতান একবার, মাররাতাইনি দুইবার, সালাসা মাররা 3 বার। হাদিসে এভাবে শব্দগুলো এসেছে। তো মাররা হচ্ছে বার আর কি। তো একসাথে যদি আনি মিআতা মাররা মানে হচ্ছে 100 বার। তারপরে নিচে আছে সাহিবুল বাইত ঘরের মালিক, তারপরে আছে সাবুন কঠিন, সাহালুন সহজ, তারপরে আছে সাবুনাতুন সাবান, নিচে হচ্ছে সাহিবাতুল বাইত ঘরের মালিকান। সাহিবুল বাইত এটা হচ্ছে পুরুষকে বোঝাচ্ছে, আর সাহিবাতুল বাইত এটা একটা নারীকে বোঝাচ্ছে, মানে গৃহিণীও বলা যায়। ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এগুলো এবারটা শিখে আসবো। উস্তাদ জি আর একটু প্রশ্ন, এই যে আল ইস্তিতআমু উস্তাদ জি, হ্যাঁ বলুন আমি শুনতেছি। মানে আল ইস্তিতআমু এখানে আমরা যখন এই যে গর্দান টানবো তাহলে ইস্তাতা ইস্তাত আমা হবে, ইস্তাত আমা, ইস্তাত আমা, ইস্তাত আমু। জি এভাবেই। তাহলে ইস্তিগফারা এখানে আছে ইস্তাগফারা, মানে ওই ইস্তাআমালা ওই রকমই সব কটাই হয়ে যাবে, তাই তো? জি ইনশাআল্লাহ। জি। তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোরআনে অনেক শব্দ আছে। এভাবে একটা বৈশিষ্ট্য হচ্ছে চাওয়া পাওয়ার অর্থ দান করে, এগুলো চাওয়া পাওয়ার অর্থ দান করে। আলিফ সিন তা কোনো মাসদারের শুরুতে যোগ হলে এটা একটা চাওয়া পাওয়ার অর্থ দান করে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা এইসব নাম শিখিতে চলে যাই। গত ক্লাসে আলোচনা হয়েছিল মুযাক্কার সালিমের আরব, নাকি এটা নিয়ে আলোচনা হয়েছিল, নাকি কোন পৃষ্ঠায় ছিলাম আমরা? তাসনিয়ার এরব নিয়ে যেরকম ওইটা ছিলাম আর কি। আচ্ছা এই ছিল যে মুসান্না এরব জমা মুযাক্কার সালিম মুযাফ হলে নুন পড়ে যায়, এটা ছিল নাকি? আচ্ছা আমরা আজকে ইআরাবু ইসমিল মাকসুর এখান থেকে আমরা পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ। ذهب موسى إلى فرعون رسولا أرسل الله موسى إلى فرعون رسولا قال فرعون لموسى وما ربك يا موسى صديقي ولد مؤدب كان راشد صديقي منذ قديم دعوت صديقي إلى بيتي دعوت صديق راشد فجاء صديقه وسلمت على صديقه। আলোচনা। উপরের বাক্যগুলোতে মৌসা শব্দটা মুরাব মাবনি নয়, এটা কিন্তু মুরাব মাবনি নয়, এবং যথাক্রমে মারফু মানসুব মাজরুর হয়েছে, কিন্তু শব্দটির শেষে ইআরাবের কোনো আলামতই দেখা যাচ্ছে না। মজার বিষয় হচ্ছে মৌসা কিন্তু 3 স্থানে আসছে, রফায়ের জায়গায় আসছে, নসবের জায়গায় আসছে, জারের জায়গায়ও আসছে, কিন্তু রফা নসব জারের যে আলামত এগুলো একটাও প্রকাশ পাচ্ছে না। এর কারণ কি? তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে শব্দটির শেষে আলিফে মাকসুরা রয়েছে। শব্দটির শেষে কি রয়েছে? আলিফে মাকসুরা। অর্থ আর আলিফের উপর হরকত প্রয়োগ করা সম্ভব না, এই কারণে সবকটি আলিফে মাকসুরা এসেছে, ইআরাবের হরকত অপ্রকাশিত রয়েছে। তাহলে আমরা বলতে পারি আলিফে মাকসুরা এসেছে, ইআরাব সর্বদা অপ্রকাশিত থাকে। এবার দ্বিতীয় ভাগের শব্দগুলো লক্ষ্য করো। সাদিকুন শব্দটির ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে মুযাফ হয়েছে এবং যথাক্রমে মারফু মানসুব ও মাজরুর হয়েছে, কিন্তু ইসমের শেষে ইআরাবের কোনো আলামত প্রকাশ পাচ্ছে না। অথচ জিমের উদাহরণগুলোতে সাদিক শব্দের ইআরাবের আলামত ঠিকই প্রকাশিত হয়েছে, যেমন দাউতু সাদিক রাশিদিন, তাই না? আচ্ছা কি কারণে একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে
ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে মুযাফ হওয়ার কারণে শব্দের শেষ হরফে স্থায়ীভাবে কাসরা যুক্ত হয়েছে, কেননা ইয়া তার পূর্বে কাসরা দাবি করে, ফলে সেখানে অন্য কোনো হরকত আসার অবকাশ নেই। তাহলে আমরা বলতে পারি যে কোন ইসিম মুযাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম, মুযাফুন ইলা ইয়ায়ে মুতাকাল্লিম তথা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত যদি হয়, যেমন কলামি, কিতাবি, অর্থাৎ ইয়ায়ে মুতাকাল্লিমের যদি কোনো ইসিম মুযাফ হয় তাহলে তার শেষে ইরাব এর আলামত সর্বদা অপ্রকাশিত থাকে। মূল কথা, ইসমুল মাকসুর এবং মুযাফুন ইলা ইয়ায়ে মুতাকাল্লিমের শেষে ইরাব সর্বদা কি থাকে? অপ্রকাশিত থাকে। এরপর আছে ইরাবুল ইসমিল মানকুস, উপরটা পড়ছে ইসমে মাকসুর, এবার আসে ইসমে মানকুস। হারবাল জানি, আদাল القاضي، قوض الشرطي الجانية، نحترم القاضية، نظرت إلى الجاني، قمت أمام القاضي। এখানে আল জানি, কাজী শব্দটি দুটিও মুআরাব ইসম এবং উভয় শব্দের শেষে কাসরা পরিবর্তন ইয়া রয়েছে। যে সকল শব্দের শেষে এই ধরনের কাসরা পরবর্তী ইয়া থাকে, কাসরা পরবর্তী ইয়া, খেয়াল করে দেখুন মুসা, ওটা কিন্তু খারা জবর ছিল। আর কাদি এখানে কিন্তু জের হয়েছে, ইয়ার পূর্ববর্তী হরফের মধ্যে কি হয়েছে? জের হয়েছে। তো এখানে বলতেছে যে সকল শব্দের শেষে এই ধরনের কাসরা পরবর্তী ইয়া থাকে সেগুলোকে বলা হয় ইসমে মানকুস। এটা মাথায় রাখা উচিত। কিন্তু ইসমে মানকুস কাকে বলে, ইসমে মাকসুর কাকে বলে, এটা কিন্তু অবশ্যই আসবে পরীক্ষায়, মাথায় রাখবেন। উপরের ইসমে মানকুস গুলো প্রথম ভাগে মারফু এবং দ্বিতীয় ভাগে মানসুবে এবং তৃতীয় ভাগে মাজরুর হয়েছে, কিন্তু ইসমের শেষে নসবের আলামত ফাতহা শুরু দেখা যাচ্ছে। পক্ষান্তরে রফা এবং নসব, রফার আলামত জম্মা এবং জরের আলামত কাসরা অপ্রকাশিত রয়েছে, অর্থাৎ রফা এবং জরের আলামত বোঝাই যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে ইসমে মানকুসের রফা ও জর এর আলামত অপ্রকাশিত থাকে। মূল কথা, যে মুআরাব ইসমের শেষে কাসরা পরবর্তী ইয়া রয়েছে তাকে ইসমে মানকুস বলে। আর দুই নম্বর হচ্ছে ইসমে মানকুস এর রফা ও জর এর আলামত কি থাকে? অপ্রকাশিত থাকে। ঠিক আছে, আজকে এতটুকুই রইল। আসসালামু আলাইকুম।